1905 সালে বঙ্গভঙ্গের পরে ভারতীয় মুসলমানদেরকে টার্নিং পয়েন্ট শুরু হলো। এই টার্নিং পয়েন্ট 1757 সালে পূর্ববঙ্গ হতে এই বেঙ্গল হতে স্বাধীনতা সূর্য অস্ত উঠে যায়। আবার 1905 সালে মুসলমানদের স্বাধীনতা সূর্য উদিত হতে শুরু করলো। 1905 সাল যদি না হতো মুসলিম লীগ হতো না। আর মুসলিম লীগ হয়েছে মুসলমান জাতিসত্তা, মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য। সারা পৃথিবীতে দেখেন, ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত একটা দেশ মুসলিম দেশ অপর একটি মুসলিম দেশের লাগোয়া, কিন্তু বাংলাদেশটার মধ্যে মুসলিম দেশটা আছে। এই দেশের চতুর্দিকে পেগান পৌত্তলিক শক্তির অবস্থান, এই পৌত্তলিক শক্তির অবস্থানের মধ্যে একটি মুসলিম দেশ দাঁড়িয়ে আছে। এটা কিসের ফসল? মুসলিম জাতিসত্তার ফসল, মুসলিম লীগের ফসল, 1905 সালের ফসল। কাজে এই ভূখণ্ডের অস্তিত্বের জন্য মুসলিম লীগ 1905 নবাব সলিমুল্লাহকে অস্বীকার করতে পারবেন না। ইসলামের ইতিহাস যদি আপনি দেখেন, যে কোনো মুসলিম রিয়াসত, যে কোনো মুসলিম খিলাফতের একটা লিগাসি থাকে। তো আমাদের এই বাংলাদেশটা আমার মুসলিম রাষ্ট্রের লিগাসি, আমরা কোন লিগাসি বহন করি? অবশ্যই আমরা তো মুসলিম লিগাসি বহন করি। সেই মুসলিম লিগাসিটা কি? 1905 মুসলিম লীগ, এবং এই লিগাসির নায়ক হলেন নবাব সলিমুল্লাহ। যখন একটি মুসলিম দেশ লিগাসি বহন করে না, নৈতিকভাবে এই মুসলিম দেশের কোনো অস্তিত্ব থাকে না। কাজেই বাংলাদেশ নামক মুসলিম রিয়াসতের যদি নৈতিকভাবে একটা ভিত্তি এবং লিগাসি তৈরি করতে চান, তাহলে নবাব সলিমুল্লাহকে বাংলাদেশের রূপকার এবং স্থপতি হিসেবে ঘোষণা দিতে হবে। পৃথিবীর কোন মুসলিম দেশ লিগাসি ব্যতীত নাই। আমাদের লিগাসি বাংলাদেশ নামক মুসলিমরা সেই লিগাসি দেখে কেউ বলতে পারবে না, আমার মনে হয় না। এবং এই নিয়ে কেউ গবেষণা করে নাই, এই নিয়ে কথাও বলে নাই। আমাদের লিগাসি হলো 1905, এবং এই লিগাসির মহানায়ক হলো নবাব সলিমুল্লাহ, আর লিগাসির সংগঠন হলো মুসলিম লীগ। এখন মুসলিম লীগ হওয়ার পর কি হলো? ভারতীয় মুসলমানদের মধ্যে একটা নবজাগরণ সৃষ্টি হলো। এই নবজাগরণের পরে ভারতীয় মুসলমানরা তো 1857 সালের পরে মনে করছে যে আমাদের কোনো অস্তিত্ব নাই, আমরা মনে হয় বহিষ্কার হয়ে যাচ্ছি। এই মুসলিম লীগ ভারতীয় মুসলমানদের অস্তিত্বের একটা নবদিগন্ত উন্মোচন করল। কাজেই পুরো মুসলিম দেশে, ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত যত ইসলামী দল বলেন, মুসলিম দল বলেন, কোন মুসলিম দল, কোন ইসলামী দল মুসলিম লীগের মতো অবদান রাখতে পারেনি। ইতিহাস সাক্ষী দেয়। আর এই মুসলিম লীগ এই শাহবাগে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আবার সেই মুসলিম লীগের গুণগান এবং প্রয়োজনীয়তা আলোচনা করতে পেরে এই শাহবাগের মাটিতে বসে আমরা সবাই ধন্য এবং আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। যেই জায়গায়, যেই মাটিতে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়ে মুসলমানদের অধিকার আদায়ের জন্য লড়াই করতেছিলেন, এবং লড়াইয়ের ফসল হিসেবে পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ সেই লিগাসি বহন করতে পেরে আমরা অনেক গর্বিত। যদি বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্রের নৈতিক ভিত্তি তৈরি করতে চান, অবশ্যই নবাব সলিমুল্লাহকে বাংলাদেশ নামক রাষ্ট্রের রূপকার এবং স্থপতি হিসেবে ঘোষণা করতে হবে। অথবা আপনার ইসলামের ইতিহাস, মুসলিম ইতিহাস এটাকে লিগাসি এবং নৈতিক ভিত্তি বলে ধরে নেবে না। আপনার ইসলামের ইতিহাসে যান, আব্বাসীয় খিলাফত যখন ক্ষমতা গ্রহণ করে, আব্বাসীয় খলিফা যখন ক্ষমতা গ্রহণ করে, তখন প্রশ্ন আসছিল যে তোমার ক্ষমতার উৎস কি, তোমার লিগাসি কি? তখন এই আব্বাসীয় খলিফা আশরাফা লিগাসি হিসেবে জাইদি শিয়ার একজন ইমামের বরাত দিয়া লিগাসি টেনে আনছিল। ঠিক অটোমান সাম্রাজ্যের সুলতান সেলিম যখন খিলাফত দাবি করলেন, তখন লিগাসি টেনে আনছে। তাহলে মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের লিগাসি কি হওয়া উচিত? বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী দল এবং জেনারেল দল, সেকুলার দল, সবাইকে আমার প্রশ্ন, এই লিগাসির জন্য নবাব সলিমুল্লাহকে বাংলাদেশের রূপকার এবং স্থপতি ঘোষণা করতে হবে।